আজকে বানাবো আমি গুড়ের চিতই পিঠা, অসম্ভব মজার একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই দেরি না করে। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে প্রথমে হচ্ছে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। শুকনা চালের গুঁড়া ২ কাপ নিয়েছি। তারপরে এখানে আমি 1/2 কাপের মতো আটা দিয়ে দিব। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, যেকোনো একটা দিলেই হবে। 1/2 কাপ দিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে আমি 1/2 কাপের মতো নারিকেল কুড়া। তারপর দিয়ে দিব হচ্ছে গুড়। গুড় দিয়ে দিব আমি প্রায় 1/4 কাপের বেশি হবে। মিষ্টি যে যার মানে স্বাদ মতো দিয়ে দিবেন। বেশি খেতে চাইলে বেশি দিয়ে দিতে পারবেন। এই যে আমি এখন এগুলা হচ্ছে নরমাল পানি দিয়ে ভালো করে একটা ডো করব, মানে ব্যাটার করব আর কি। ঘন একটা ব্যাটার হবে, অল্প অল্প পানি দিয়ে ভালো করে গুলে নিতে হবে যাতে গুড়টা মিক্স হয়ে যায়। আপনারা চাইলে ঝোলা গুড় দিয়েও করতে পারেন, যে কোনো গুড়। গুড় না থাকলে চিনি দিয়ে করতে পারেন যদি মিষ্টি করতে চান। আর মিষ্টি করতে না চাইলে তো এমনিতেই করা যায়, কোনো মিষ্টি না দিয়ে। একই রেসিপিতে মিষ্টি ছাড়াও আপনারা করতে পারবেন। আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে একটু একটা ঘন ব্যাটার করে এটা আমি 1 ঘন্টার জন্য মিনিমাম রেস্টে রেখে দিব। যত বেশি রেস্টে রাখা যায় পিঠা কিন্তু তত ভালো হয়। একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমি আসতেছি। এই যে দেখেন খুব ভালো করে কিন্তু ব্যাটারটা মোটামুটি হচ্ছে ভিজে গিয়েছে আর কি এতক্ষণ, যেটা হচ্ছে আমি রেখেছিলাম রেস্টে, যার কারণে হচ্ছে এটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আমি 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। আর বেকিং পাউডার দিলে কিন্তু ভালোই ফুলবে পিঠাটা। আর বেকিং পাউডারটা যখন বানাবেন তার আগেই দিবেন। প্রথমে যদি বেকিং পাউডার দিয়ে আপনারা ভিজিয়ে রাখেন তাহলে এটার কিন্তু কার্যকারিতাটা চলে যাবে। এখন একটা আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, হাই হিটে গরম করে নিচ্ছি। প্রথমে একটা পিঠা আমি হাই হিটে দিয়েছি। মিডিয়াম হিটে বানাবেন। খুব বেশি হাই হিটে দিলে অনেক সময় নিচে দিয়ে পোড়া লেগে যায়, তাই চুলাটা মিডিয়াম করে রাখবেন। প্রথমে আমি হাই হিটে দিয়ে তারপরে হচ্ছে আমি একদম মিডিয়ামে করে দিয়েছি। এভাবে করে আমি এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিব। যদি নিচে দিয়ে লেগে যায় পিঠাগুলা তাহলে হচ্ছে আপনারা একটু তেল ব্রাশ করে দিবেন। প্রথম পিঠাটাই কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। মিডিয়াম হিটে বানালেই হবে, হাই হিটে আমি বলছি অনেক সময় পুড়ে যায় নিচে দিয়ে, যার জন্য আপনারা মিডিয়াম হিটে দেখেন। প্রতিটা পিঠা কিন্তু আমার খুব সুন্দর করে ফুলকো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যদি দুধের মধ্যে ভিজিয়ে খেতে চান, এই পর্যায়ে ঘন দুধের মধ্যে একটু গুড় অথবা চিনি দিয়ে আপনারা এটা ভিজিয়ে রাখলে সারা রাত কিন্তু খুবই মজার একটা পিঠা হয়ে যাবে। মানে দুধ চিতই যেটা বলে আর কি। এভাবে খেতেও কিন্তু অনেক মজা। এমনিও খাওয়া যায়, চা দিয়েও খাওয়া যায়, জল দিয়েও খাওয়া যায়। খুবই মজার হয়েছে। আমি কিন্তু ছোট 1 পিস খেয়ে আপনাদের দেখছিলাম, যে প্রথমে ট্রাই করে দেখছিলাম কেমন হয়েছে। আমি নিজেও ফার্স্ট টাইম বানিয়েছি গুড় দিয়ে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, একটা শেয়ার করে দেবেন। এই যে দেখেন কতটা ইয়ামি হয়েছে।